আচ্ছা, লক্ষ্য করো। বুঝলেন, ওই যে ডেকার্টের রুল অফ সাইন যেটা বলেছিলাম, ডেকার্টের রুল অফ সাইন সেইটা কি বলেছিলাম মনে আছে কি? কোনটা? ডেকার্টের রুল অফ সাইন যেটা বলেছিলাম, কিছুটা মনে আসে। কিছুটা মনে আছে বলতে আমি যেটা বলেছিলাম সেটা আমি একটু হালকা করে একটু রিভাইজ করি। যে হুম। আমাদের যদি একটা ইকুয়েশন দেওয়া থাকে, যে ধর আমাকে বলা থাকলো এফ এক্স ইকুয়াল টু জিরো, যে ইকুয়েশনটা হ্যাঁ। কেমন, এফ এক্স ইকুয়াল টু জিরো বলতে ইকুয়েশনটা আমাকে এরকম দেওয়া থাকলো যে ধর 2x⁵ প্লাস 3x কিউ প্লাস x² - 1 ইকুয়াল টু জিরো, এরকম একটা ইকুয়েশন দেওয়া হ্যাঁ। থাকলে এর কি বার করি আমরা এখান থেকে ডেকার্টের রুল অফ সাইন দিয়ে? ম্যাক্সিমাম কটা পজিটিভ রুট থাকতে পারে, মিনিমাম কটা কতটা পজিটিভ রুট নেগেটিভ থাকতে পারে, হ্যাঁ, কটা কমপ্লেক্স। আর কত কমপ্লেক্স নাম্বার? আচ্ছা তুই বল এখান থেকে কি আমরা এক্সাক্ট কটা পজিটিভ এক্সাক্ট কটা নেগেটিভ সেটা বলতে পারি? এক্সাক্ট কটা নেগেটিভ সেটা বলতে পারবো না, ওই হিসাব করে বের করতে হবে। এক্সাক্ট কটা বলতে পারবো না, এমনকি এক্সাক্ট কটা পজিটিভ সেটাও বলতে পারবো না। আমরা কিন্তু ডেকার্টের রুল কত অফ সাইন কত? দিয়ে, হ্যাঁ, যদি আমরা ম্যাক্সিমাম পসিবল নাম্বার অফ পজিটিভ রুটটা আমরা খুঁজে বার করতে পারি। হ্যাঁ, ওই তো আগের দিন যে শিখিয়েছিলে কটা চেঞ্জ হচ্ছে প্লাস মাইনাস ওরকম, হুম, সেভাবে বের করে করা যেতে পারে এফ অফ এক্স ইকুয়াল টু। তো সেটাই বলছি, মানে ওখান থেকে আমরা মানে দুটো কম করে করে আমরা কি বলতে পারি যে ম্যাক্সিমাম কটা পজিটিভ রুট থাকতে পারে, ম্যাক্সিমাম কটা নেগেটিভ রুট কটা থাকতে পারে, নেগেটিভ। বা মিনিমাম কটা, তাই তো? তাহলে এখানে একবার চেঞ্জ হয়েছে এই সমীকরণে। আচ্ছা এইটার ক্ষেত্রে ধর আমি এইটা বলে দিলাম, এটাও দাঁড়া এক second। আমি এটা নিয়ে আমি এক্সাক্ট এটা নিয়েই বলছি না, আমি অন্য একটা নিয়ে হয়তো বলছি, যাই হোক। এটা ও, আর একবার আগের দিন যেগুলো পাঠিয়েছিল না স্লাইড গুলো, হ্যাঁ, ওইগুলো এসে মাঝখানের টুকু এসেছে, দুপাশেরটা আসেনি। এই বলেছে। যাই হোক, তোর কাছে লেখা ছিল না জিনিসটা? শুধু ওই দুপাশে যেগুলো রয়েছে ওইগুলো আসেনি, কেটে গিয়েছে। ও আচ্ছা, আমি দেখবো মানে আজকে অন্য কোনো ভাবে করা যায় কিনা। ঠিক আছে, সে হ্যাঁ, ঠিক আছে আমি খুলে দেখছি। দেখেছিলাম ওই কেটে গিয়েছে। আচ্ছা আচ্ছা, যাই হোক তুই এইটা দেখ, এইটা পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ, তাহলে চেঞ্জ হচ্ছে একটা, দুটো, দুই, তিন। তিনটে, তাহলে তিনবার চেঞ্জ একমোস্ট হলো। তিনটা পজিটিভ রুট। তাহলে পজিটিভ রুট কটা হ্যাঁ। থাকতে পারে? তিন, এক। তিনটে, অর অথবা একটা। হ্যাঁ, এই তার দুটো। তার বেশি থাকবে না, তার কম থাকবে না। হ্যাঁ। কিন্তু আমরা এখান থেকে ঠিক কটা পজিটিভ রুট সেটা দেখ আমরা বলতে পারবো না। হ্যাঁ। ঠিক, ঠিক কটা পজিটিভ রুট বার করা যাবে বা ঠিক কটা নেগেটিভ রুট বার করা যাবে সেইটা বোঝার জন্য, ঠিক কটা নেগেটিভ রুট বা কটা পজিটিভ রুট বা কটা কমপ্লেক্স রুট সেটা হবে, সেইটা বোঝার জন্য আমরা একটা নতুন জিনিস শিখবো। সেই জিনিসটার নাম হচ্ছে, খুব সহজ একটা জিনিস, দেখ খেয়াল কর, সেই জিনিসটার নাম হচ্ছে স্ট্রাম ফাংশন। আমার কথা বোঝা গেল? হ্যাঁ। এই স্ট্রাম ফাংশন বার করার থেকে আমরা শিখবো ঠিক কটা পজিটিভ রুট ঠিক কটা নেগেটিভ রুট থাকবে। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা সেইটা কি করে বার করব আমি এক এক করে বলছি। শুধু তাই না, এবং রুট গুলো কোন কোন জায়গায় থাকবে সেইটাও বার করতে পারবো, তাদের লোকেশন কত। বুঝতে পেরেছি। বুঝতে পারলি? যে হয়তো আমি বললাম যে নেগেটিভ রুট, যে হ্যাঁ। কোনো একটা ইকুয়েশনে ধর আমি বার করলাম যে একটা নেগেটিভ রুট আছে, একটা হুম, হুম। নেগেটিভ রুট, তার মানে সেইটা কোন জায়গায় আছে, হয়তো -1 থেকে 0-র মধ্যে আছে, সেটাও বার করতে পারবো। কিংবা হয়তো -5 থেকে -4-এর মধ্যে আছে,
সেই সেই সবগুলো আমরা এখান থেকে বার করতে পারবো স্টার্ম ফাংশন দিয়ে। আমার কথা কি বোঝা যাচ্ছে বল? হ্যাঁ, বুঝতে পেরেছি। তাহলে সেই স্টার্ম ফাংশন আমরা বার করা শিখবো এক এক করে। আমি খুব ছোট একটা অঙ্ক ধরে ধরে বলছি, খুব ভালো করে মন দিয়ে শুনবি কথাগুলো, ঠিক আছে? হুম। আচ্ছা, হ্যাঁ। আমাকে হয়তো বলে দিয়েছে এই ইকুয়েশনটা যে এক্স কিউব প্লাস না সরি, এক্স কিউব -3x+1 = 0। বল এর হুম। কটা, তুই বল ডেকার্টের রুল অফ সাইন দিয়ে এর কি 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 বলতে পারবি, কটা পজিটিভ রুট কটা নেগেটিভ রুট? আর ডিকার্ডি রুল দিয়ে মূলত এটা দুবার চেঞ্জ হয়েছে। তাহলে দুটো প্রথমটা পজিটিভ হচ্ছে রুট থাকবে আর প্লাস, জিরোটা। দাঁড়া, প্লাস মাইনাস প্লাস, তাহলে এই একবার এই একবার, তাহলে এই দুটো এক, চেঞ্জ। তাহলে জিরো। তাহলে হয় জিরোটা নয় দুটো পজিটিভ রুট, হ্যাঁ, তাহলে দুটোর পজিটিভ রুট বেশি থাকবে। পজিটিভ রুট থাকবেই না। হুম। আর আর না হলে জিরোটা থাকবে, আর না হয় একটাও থাকবে না। আর নেগেটিভ রুট বার করতে গেলে কি করতে হবে? এফ বার করতে হবে, সেটা হচ্ছে -x³ + 3x+1, একটা চেঞ্জ হয়েছে, হুম। তাই না? হ্যাঁ। তাহলে এক্স্যাক্টলি একটা নেগেটিভ রুট, এটুকু আমরা বলতে পারছি। হ্যাঁ। তাহলে আর যে বাকি দুটো রুট সেই দুটো পজিটিভও হতে পারে, আর যদি না হয় তারা কি হবে, তারা কমপ্লেক্স হতে পারে। এইটা আমরা ডেকার্টের রুল অফ সাইন দিয়ে বার করতে পারি। হ্যাঁ, সেটা আগের দিন শিখেছি। হুম। এইবার আমরা কোনটা ঘটবে, ঠিক কটা পজিটিভ রুট ঠিক কটা নেগেটিভ রুট সেইটা বার করা যায় কিনা সেইটা শিখি। হ্যাঁ। ভালো করে মন দিয়ে লক্ষ্য করবি, প্রথমেই আমাকে এই জিনিসটাকে নামকরণ করে নিতে হবে। x³ - 3x+1, আমার কথা বোঝা গেল? হ্যাঁ। দরকার হলে তোরা একদম আমি একদম নিয়ম বলছি, বাংলায় নিয়ম লিখে রাখতে পারিস। স্টার্ম ফাংশন বের করার নিয়মাবলী বা রুল এইভাবে লিখে রাখতে পারিস। হুম। আচ্ছা, আগে শিখে নে, তারপরে আমি এক এক করে বলছি। ঠিক আছে। ঠিক আছে, প্রথমে এক লাইন। আচ্ছা, দেখ, এই যে এফ এক্স এলাম, ভালো করে খেয়াল কর মন দিয়ে। এই যে এফ এক্স নিলাম, একে আমরা ডেরিভেটিভ করব। ডেরিভেটিভ। ডেরিভেটিভ করব, হুম হুম। তাহলে কি আসবে, f' আসবে। তাহলে 3x² - 3। 3x² - 3। এখানে আমাদের শুধু সাইন নিয়ে কাজ, সংখ্যা নিয়ে না, শুধু চিহ্ন নিয়ে কাজ। ও, চিহ্ন বুঝতে পেরেছি। কোনো সংখ্যায় কি আসলো না আসলো আমাদের ওই নিয়ে মাথা ব্যথা নেই, চিহ্ন নিয়ে কাজ। এইবার এই হুম। জায়গাটা খেয়াল কর, এই যে f' আসলো, এখান থেকে যদি কোনো হ্যাঁ। পজিটিভ টার্ম রিমুভ করার পরে ভদ্র আকার আসে, ভদ্র আকার মানে কি, হুম। দেখ f' যে এসেছিল, এখান থেকে যদি আমি একে যদি 3 দিয়ে ভাগ করে দেই, জিনিসটা কি আসে, x² - 1। হ্যাঁ হ্যাঁ। এইটা কিন্তু ভদ্র আকার। হুম। এই যে দেখ, 3x² - 2 যদি থাকতো, তাহলে 3 দিয়ে ভাগ করলে x² - 2/3 আসতো। এই দেখ, এই যে ফ্র্যাকশন এসে গেছে, এ কিন্তু ভদ্রলোক না, এ হচ্ছে অভদ্রলোক, এর নেওয়া যাবে না। বুঝতে পারছি। আমার কথা বোঝা গেল? হুম। যদি এরকম কোনো কোনো পজিটিভ টার্ম দিয়ে পজিটিভ দিয়ে জিনিস দিয়ে ভাগ করতে হবে, মানে অ্যাকচুয়ালি এই গোড়ায় যেটা থাকবে সেটা দিয়ে ভাগ করবে। ভাগ করে যদি ভদ্র আকার আসে, তাহলে নতুন এই ভাগ করার পরে যেটা পাবো সেইটাকে আমি f1x লিখব। আমার কথা বোঝা গেল? হ্যাঁ। আর যদি ভদ্র আকার না আসে, এরকম যদি আসে, তাহলে ডেরিভেটিভ করে যেটা পাবো সেইটাকেই আমি f1x লিখব। তাহলে মধ্যে হবে x² - 1 এই আকারে আনতে হবে।
ওয়ান বলে না, মানে যদি এরকম সব কোনো ভগ্নাংশ না আসে। ও ভগ্নাংশ আসবে না, বুঝতে পেরেছি। হ্যাঁ, যদি ভগ্নাংশ না এসে না এনে এই গোড়ার থেকে জিনিসপত্র তাড়ানো যায়, তাড়িয়ে দেবো, না হলে তাড়াবো না। মানে এক্স স্কোয়ারে কোনো এক সহগ ছাড়া অন্য কিছু রাখা যাবে না। রাখা যাবে না, যদি মানে এরকম ফ্র্যাকশন পার্ট না আসে তাহলে সরিয়ে দেবো, আর বুঝতে ফ্র্যাকশন আসলে পেরেছি। ওইভাবেই রেখে দেবো। হ্যাঁ। ঠিক আছে, বল, আমার কথা বুঝতে পারলি? হুম। এই তো বুঝতে পেরেছি। হ্যাঁ, যদি এই কথাগুলো যদি বাংলায় লিখে রাখতে পারিস, আমি লিখে রাখতে চাস, আমি বলে দিতে পারি, তুই লিখবি, কি লিখবি? এটা লিখে রাখি এটা। হ্যাঁ, লিখে নে, একদম লিখে রাখ, মানে উপরে এরকম ভাবে লিখে রাখ যে স্ক্রাম ফাংশন, STRUM, স্ক্রাম ফাংশন বের করার রুল। এক সেকেন্ড, একটু কথা বলতে হবে। ঠিক আছে, তাহলে বলবো। আচ্ছা, আমি কি বলবো? হ্যাঁ বলো। আচ্ছা, প্রথমে পলিনোমিয়াল লেখ, তাহলে স্টেপ ওয়ান এরম ভাবে লেখ, স্টেপ ওয়ান, বা স্টেপ ওয়ান দরকার নেই, এক, প্রথম, হেডিংটা লিখে দিই। ওই যে স্টার্ম ফাংশন বের করার রুল। লেখা হয়ে গেলে বলবি, আমি রুলগুলো বলবো এক এক করে। হ্যাঁ হয়ে গেছে। তাহলে প্রথমে এরকম এক দাগ দিয়ে লিখে রাখতে পারিস যে প্রথমে পলিনোমিয়ালটাকে এফ নাম দেব। আমাকে যেটা দেওয়া থাকবে সেই জিনিসটাকে প্রথমে নাম দেব। নামকরণ, প্রথমে নামকরণ করতে হবে, বুঝতে পেরেছি। এবং তাকে ডেরিভেটিভ করব, এবং তাকে ডেরিভেটিভ করব। হুম। হয়েছে? যদি f'(x) থেকে, যদি f'(x), এই যে f'(x), এই f'(x) থেকে কোনো পজিটিভ টার্ম রিমুভ করার পরে, হয়েছে, হুম। হ্যাঁ। যদি f'(x) থেকে কোনো পজিটিভ টার্ম রিমুভ করার পরে ভদ্রস্থ আকার আসে, ভদ্রস্থ আকার, হয়েছে। ভদ্রস্থ আকার আসে, তাহলে সেই পজিটিভ টার্ম রিমুভ করে, আচ্ছা, ভদ্রস্থ আকার আসে, তাহলে এই সেই পজিটিভ টার্ম রিমুভ করে তাকে f'(x) বলবো। এই যে, হুম। তাহলে পজিটিভ টার্ম যদি রিমুভ করা যায়, রিমুভ করে তাকে f'(x) বলবো। বুঝতে পেরেছি। হলো? না হুম। হলে, না হলে f'(x) কেই f'(x) বলবো, f'(x) কেই f'(x) বলবো। বোঝা যাচ্ছে আশা করি? হ্যাঁ। বুঝেছে এই অবধি? হ্যাঁ হয়েছে। আচ্ছা, এইবার দেখ মজার জিনিস দেখ। এই দেখ, এইটা কয় ডিগ্রি পলিনোমিয়াল এসছে রে f'(x)? প্রথম
আর 3 ডিগ্রি। না, F1 এক্সট্রা 2 ডিগ্রি। ও, এখানে এক্সট্রা 2 ডিগ্রি। আচ্ছা, এইবার ভালো করে এই জায়গাটা খেয়াল করবে। এই যে F1 যেটা আসলো, কি এসছে? x² - 1। আমি হুম। এর নিরূপকটা দেখবো, ডিসক্রিমিন্যান্ট। বাংলা নাম হচ্ছে নিরূপক। নিরূপক মানে কি মনে আছে? মানে কি বলে? সেই B² না, মাইনাস মনে ফোর নেই। এসি মনে নেই? ও, ঠিক আছে। x² মনে প্লাস হয় bx করেছিলাম। প্লাস সি। ওই নাম মনে থাকে না, কিন্তু টার্ম মনে থাকে। ওই তো, টার্মটা। এই তো, এইটার থেকে সেই শ্রীধরাচার্যের সেই পরের পার্টটা। হ্যাঁ, বুঝতে পেরেছি, এই তো। হ্যাঁ, সূত্র মানে বীজ বের করে সূত্র। ওইটাই, রুটের অংশটা। ওইটা, হ্যাঁ। ওই B² - 4ac ওইটাকে বলে হচ্ছে নিরূপক। ওয়ান টু ইংরাজি। জিরো দিলে এই বীজের দর কিরকম হবে। হ্যাঁ, এইটা চিহ্নের উপরে ডিপেন্ড করে বীজদ্বয় আমরা বার করতে হবে। এখানে হ্যাঁ, আমি নিরূপকটা দেখব। ইংরাজি নাম ডিসক্রিমিন্যান্ট। বুঝতে পেরেছি। লিখে রাখতে চাইলে লিখে রাখতে হুম, পারিস। হুম। ভালো করে লিখে দিচ্ছি। ওটাকে 3 নম্বর দিয়ে লিখবো, 1 2 লেখা হলো, মানে রুল। না না, আগে এইটা দেখে নে, তারপরে আবার আমি বলে দিচ্ছি লেখাটা। ও, ঠিক আছে। দেখে নে, এইসব ক্যালকুলেশন একটু করে নিবি, তারপরে 2 বা 3 দিয়ে ওইটা লিখবি। হুম, হুম, বুঝতে আচ্ছা, পেরেছি। এই ডিসক্রিমিন্যান্টটা দেখবি। এইটা যদি >0 হয় আর <<0 হয়, =0 হলে কি আসবে সে আমি পরে বলবো, সেসব নিয়ে এখন মাথা খারাপ করে লাভ নেই। যদি গ্রেটার দেন হুম, জিরো হয়, তাহলে পরবর্তী স্টার্ম ফাংশন F2 এর দিকে যাব। হুম, আর না হলে যদি <<0 হয়, ওখানেই থেমে যাব। বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে এইটার নিরূপকটা বলতো কত হবে? এখানে এ কত? এ হচ্ছে 1, বি হচ্ছে 0, সি হচ্ছে -1। তাহলে জিরো হুম, মাইনাস ফোর ইন্টু -1। নিরূপক কত? 4। পজিটিভ না নেগেটিভ? কোনটা? নিরূপকটা গ্রেটার দেন জিরো। হ্যাঁ, বেশি ওটা। হ্যাঁ, তাহলে আমরা কি পরবর্তী স্টার্ম ফাংশনের দিকে যাব? হুম। ওর কথা কি বোঝা গেল কিনা বল দেখি। হ্যাঁ, বুঝে গিয়েছি। যদি এইটা <<0 আসতো, তাহলে আর পরবর্তী স্টার্ম ফাংশনে যেতাম না, ওখানেই থেমে যেত। এই যে F1 লিখলাম, এইটাকে বলে প্রথম স্টার্ম ফাংশন, ফার্স্ট স্টার্ম ফাংশন। বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে পরবর্তী স্টার্ম ফাংশন বার করাটা কি বলবো? হ্যাঁ। হুম, খুব ভালো করে এটা মন দিয়ে লক্ষ্য করবি। F2 বার করার জন্য এই যে F1 যেটা পেয়েছিলাম, সেই F1 দিয়ে কে ভাগ করতে হবে। এই ভাগ করতে শিখেছিস তোরা আগে? আম, না। ভাগ করতে শিখতে হবে, ভাগ করা শিখতে হবে। আচ্ছা, ভাগটা শেখ। F1 মানে কি? x² - 1। হুম। আর F মানে কি? x³ - 3x + 1, খুব সম্ভবত। ও, এইরকম হয়? এটা এটা পারি। পারিস আশা করি। হ্যাঁ। আচ্ছা, ভাগ করার সময় ভাগ করতে হবে, ভাগ করতে হবে, তাহলে আমি আর এই পাতায় আসছি না, পরের আগের পাতাতেই যাচ্ছি। হুম, আচ্ছা, তাহলে ভাগ করলে কি আসবে বলতো? তার মানে কি করতে হবে? x² - 1 দিয়ে x³ - 3x + 1 এইটাকে ভাগ করবে। তাহলে বল, ভাগ করলে কি হুম। আসবে? প্রথমে কত দিয়ে ভাগ করবো? প্রথমে এক্স স্কয়ার রয়েছে, তার মানে তাহলে এক্স এক্স দিয়ে। দিয়ে।
তাহলে এক্স কিউব মাইনাস এক্স এই আসলো। হ্যাঁ। চিহ্ন পাল্টে দিলাম আমি, তাহলে আসলো হচ্ছে -2x + 1। ঠিক আছে। হুম। আচ্ছা, এই যে রিমাইন্ডার আসলো, ভালো করে বুঝবি, হ্যাঁ। এই রিমাইন্ডারকে -1 দিয়ে গুণ করে যেটা পাবো কত হচ্ছে 2x - 1, হুম। সেইটাকে আমি নাম দেব f2x। এইটা হচ্ছে দ্বিতীয় স্টার্ম ফাংশন। বল, আমার কথা বুঝতে পারলি? এবার বুঝতে পেরেছি। তাহলে আমি কি বললাম, প্রথম স্টার্ম ফাংশনটা কেবলমাত্র ডেরিভেটিভ করে বার করব, তারপরের গুলো পরপর হুম। এরকম ভাগ করে করে বার করব। যতক্ষণ না সেকেন্ড ডিগ্রি আসছে ততক্ষণ আমি ভাগ করে করে স্টার্ম ফাংশন বার করতে থাকবো। সেকেন্ড ডিগ্রি এসে গেলে আমি এই নিরূপকটা দেখবো, যদি >0 হয় আবার একটা তারপরে স্টার্ম ফাংশন বার করব, আর <0 হলে ওখানে থেমে যাবে। আমার কথা বুঝতে পারলি? বুঝতে পেরেছি। বুঝা গেছে? তাহলে দেখ, হ্যাঁ। f2x কত আসলো, 2x - 1। হ্যাঁ। আর f1x কত এসেছিল, x² - 1। x² - 1। আচ্ছা, এইটা হলো। এইবার তুই ওই এই যেটা বললাম আমি, সেটা তোর যদি লিখে নিতে হয় লিখে নিতে পারিস। লিখবি? হ্যাঁ, লিখবো। হ্যাঁ। আচ্ছা, তাহলে লেখ 3 নম্বর রুল দিয়ে, পয়েন্ট দিয়ে লেখ, সেকেন্ড ডিগ্রি বলো। পলিনোমিয়াল এসে গেলে হুম। সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল এসে গেলে তার ডিসক্রিমিন্যান্ট বার করব। এই যে যেটা এখানে করলাম, যেটা তার এই ডিসক্রিমিন্যান্ট বার করব, এইটা। ঠিক আছে। কারেন্ট চলে গেল। আচ্ছা, হ্যাঁ। দেখতে পাবি? কারেন্ট চলে গেছে। এই রে। একেবারে অন্ধকার পুরো ঘর। আচ্ছা, তুই এমনি এটা তো দেখতে কম্পিউটার। পাবি, মানে আমার স্ক্রিনটা তো দেখতে পাবি। দাঁড়া, কম্পিউটার দেখছি এখন। ওয়েট, একটু হ্যাঁ, দাঁড়াও। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। আহ, কি করে নি সুইচ। তাহলে কি বললাম, সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল আসলে তার ডিসক্রিমিন্যান্ট বের করবো, তাই তো? হুম। এই হ্যাঁ। ডিসক্রিমিন্যান্টটা যদি >0 হয় তাহলে পরবর্তী স্টার্ম ফাংশনে যাব, আর না হলে সেখানেই থেমে যাব। ঠিক আছে। এখানে আমার ডিসক্রিমিন্যান্টটা হুম। >0 আসলো, ওই জন্য আমি পরবর্তী স্টার্ম ফাংশন f2x বার করলাম। এইবার হুম। f2x বের করার পরে, আচ্ছা আমি কথাটা বলে দিচ্ছি, কথাটা শুনে শুনে লিখে নিবি পরে যখন দেখবি। আচ্ছা, সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল আসলে তার ডিসক্রিমিন্যান্ট বের করব, মানে b² - 4ac বার করব। যদি হ্যাঁ। >0 হয় তাহলে পরবর্তী স্টার্ম ফাংশন বের করব, আর যদি হুম। <0 হয় তাহলে সেখানে থেমে যাব, আর স্টার্ম ফাংশন বের করব না। ঠিক আছে। হুম। আচ্ছা, তারপরে কি করব, এই পরবর্তী স্টার্ম ফাংশন যদি বার করতে হয় তাহলে কিভাবে বার করব, f(x) কে f1x দিয়ে ভাগ করব। ঠিক আছে। হ্যাঁ। f(x) কে f1x দিয়ে ভাগ করব, যে রিমাইন্ডার যেটা আসবে সেই রিমাইন্ডারকে -1 দিয়ে গুণ করে যেটা পাবো
তাকে f2x বলবো। আমার কথা বোঝা গেছে? দাদা 1 মিনিট ও, কারেন্ট এসে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে তো লিখে নে। আমি এখনই বলছি, আমি পাখা আনতে যাবো। বলবো, লিখে নিবি? দাঁড়াও। স্পিকার আবার ডিসকানেক্ট হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? স্পিকার ডিসকানেক্ট হয়ে গেল। মানে বুঝলাম না। হ্যাঁ, তাহলে কি বলছিলাম, তাহলে পরবর্তী স্থান দেখো। আচ্ছা, তাহলে এবার তারপরে 4 নম্বর দিয়ে লেখ, f1x দিয়ে fx কে ভাগ করবো। পরবর্তী স্টাম্প ফাংশন, আচ্ছা তার আগে লিখে নে, পরবর্তী স্টাম্প ফাংশন বের করার জন্য f1x দিয়ে ও, fx কে ওটা ভাগ করবো। পরবর্তী। পরবর্তী স্টাম্প ফাংশন বের করার জন্য f1x দিয়ে fx কে ভাগ করবো। ঠিক আছে? হ্যাঁ, হয়েছে। হ্যাঁ, তাহলে যে রিমাইন্ডার পাওয়া যাবে, ভাগশেষ পাওয়া যাবে, তাহলে যে ভাগশেষ পাওয়া যাবে তাকে এই যে ভাগশেষ যেটা পেলাম তাকে -1 দিয়ে গুণ করে যেটা পাবো হুম। সেটা এফ তাকে। টু এক্স। তাকে -1 এইটা দিয়ে গুণ করে যেটা পাবো, -1 দিয়ে গুণ করে যেটা পাবো তাকে f2x বলবো। বোঝা গেল? হুম। এবং এটার ক্ষেত্রে এটার জন্য যদি সেই ভদ্রস্থ ফর্মে আনতে পারিস তো আনবি, না হলে তো এইভাবেই থাকবে। বুঝে গেল? হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে কি পেলাম? f2x পেলাম এইটা, f1x পেলাম এইটা। আচ্ছা, হ্যাঁ। এবার f2x দিয়ে f1x কে ভাগ করবো। দুটো স্টাম্প ফাংশন এসছে তো, স্টাম্প ফাংশন আমরা ততক্ষণ বার করব যতক্ষণ, এই দেখ ভালো করে বুঝবি, b² - 4ac > 0 হলে তো আমি পরবর্তী আবার স্টাম্প ফাংশন বের করব, হ্যাঁ। আর <<0 হলে বার করব না, ওখানেই থেমে যাব। হুম হুম। আচ্ছা, > 0 হলে কতক্ষণ বার করব? যতক্ষণ না ভাগশেষটা কনস্ট্যান্ট হয়। যতগুলো স্টাম্প ফাংশন বার করা লাগবে যতক্ষণ না ভাগশেষটা কনস্ট্যান্ট হয়। বুঝা গেছে? হুম হুম, বুঝতে পেরেছি। তাহলে এক্ষেত্রে হ্যাঁ। ভাগশেষ আমি পেয়েছি কোনটা, 2x - 1, কনস্ট্যান্ট না, ওই জন্য আবার একটা স্টাম্প ফাংশন বার করবো। কিভাবে করব? f2x দিয়ে f1x কে ভাগ করবো, 2x - 1 দিয়ে x² - 1 কে ভাগ করবো। বোঝা গেল? হ্যাঁ। এইবার খুব ভালো করে শুনবি, তুই বল x² - 1 কে 2x - 1 দিয়ে ভাগ করা, আর 2x - 1 হুম। দিয়ে 2x² - 2 কে ভাগ করা, দুটোর মধ্যে কি কোনো বিশেষ পার্থক্য আছে? চিহ্ন, দুটোর ভাগশেষের যে চিহ্ন আসবে সেই চিহ্নয় কি কোনো পার্থক্য আসবে? না। তাহলে এই যে এটা সুবিধা না হলে দেখ, তুই যদি 2x - 1 দিয়ে ভাগ করতে যাচ্ছিস তোর এখানে হাফ দিয়ে গুণ করতে হতো, তাই না? হ্যাঁ। সেক্ষেত্রে তোর একটা ঝামেলা আসতে পারতো। ওই জন্য আমরা এখানে ভাগ করার সময় এই 2x এর জায়গায় আমি 2x² - 2 করে দিই।
আমি একটু আগে বললাম না আমার শুধু চিহ্নটা নিয়ে কাজ। হ্যাঁ, ঠিক ওই জন্য 2x² মানে 2 দিয়ে গুণ করে নেবো এই গোলাটা এইটার সাথে মেলানোর জন্য। বুঝতে পেরেছি। তাহলে বল এবার ভাগ করলে কত হবে, কত দিয়ে দেবো? Power on. You plugged it. Powering on. হ্যাঁ, এবার ভোটের? বলো। ভোটের নাকি রে ভোট? হ্যাঁ, আমার স্পিকারটা ভোটের, সুবিধা হয় বেশ। আমার সবই বোটের স্পিকার আমিও বাড়ি। ভোটের, আমার হেডফোন ইউজ করি এটাও ভোটের, আমার ওই স্পিকার যে সেটাও ভোটের। যাই হোক দেখ, তাহলে কি বললাম, 2x²। হ্যাঁ বল বল। হ্যাঁ হ্যাঁ, বলো। হ্যাঁ তাহলে হ্যাঁ, তুমি এইটাকে, বলো, আমি অন করে আচ্ছা আচ্ছা, ফেলছি। এইটাকে 2 দিয়ে তাহলে বল এইটাকে ভাগ করতে হলে কত দিয়ে গুণ করবো? আম, এটাকে ভাগ করতে গেলে প্রথমে এক্স দিয়ে এক্স দিয়ে দিলে হয়ে যাবে। কোনটা কোনটা? এই তো, এইটাকে, হুম হুম। 2x² এক্স মাইনাস, স্কোয়ার এক্স এক্স। এই কিছু একটা ভুল হয়েছে। হ্যাঁ না ঠিকই আছে, এক্স মাইনাস এক্স। এক্স এক্স। হুম। তাহলে এটা হচ্ছে মাইনাস প্লাস, তাহলে কত প্লাস থাকছে, x-2। এক্স প্লাস। ও, উপরে মাইনাস, ভুল করে। এই দেখ এখনো কি কমপ্লিট ভাগ হয়েছে? উম, এটারও 1 ডিগ্রি, না। এটারও 1 ডিগ্রি, এখনো ভাগ করা হয়নি। হ্যাঁ হ্যাঁ। তাহলে ভাগ করার সময় আবার কি করব, আবার একে 2x-4 করলো। হুম। আমার কথা বোঝা গেল? না করে হ্যাঁ, নিলেও বুঝতে কোনো পেরেছি। সমস্যা নেই, এইটা করে নিলেও আশা করছি কোনো বুঝতে অসুবিধা হচ্ছে না তো। হুম হুম। বুঝে যাচ্ছে নিশ্চয়ই? তুই যদি চাস আমি হাফ দিয়ে করতে পারি, আমার কিন্তু কোনো অসুবিধা নেই। আচ্ছা হাফ দিয়ে করি, একটা হাফ দিয়ে করে দেখাই। তাহলে বল, হাফ দিয়ে গুণ করতে হবে। হাফ হাফ দিলে তাহলে কি হবে ওই জায়গাটা? x-1/2। হ্যাঁ। তাহলে বল কত হচ্ছে, -2 প্লাস ওয়ান তাহলে বাই টু মাইনাস। হ্যাঁ। -3/2 দুগুণে ফাইভ। হলো। এই বল হলো না? হ্যাঁ, ওই তো ভাগশেষটা -3/2 চলে আসছে। আসলে তাতে অসুবিধা নেই। এবার তুই যদি এইটা না করে যদি এই 2x-4 দিয়ে গুণ করতে, 2 দিয়ে গুণ করে নিতিস, তাহলে কি আসতো, এখানে শুধু 1 দিয়ে গুণ করলে হয়ে যেত, 2x-1, তাহলে -3 আসতো। বল চিহ্নয় কি কোনো পার্থক্য আসতো? উম, চিহ্নয় না, চিহ্ন কোনো আসছে না। অতএব তুই যেটা সুবিধা হবে তুই করতে পারিস, তবে ভগ্নাংশটাই এড়ানোর চেষ্টা করবি, না হলে ঝামেলায় পড়বি। আমার শুধু চিহ্ন নিয়ে কাজ। ভগ্নাংশের ঝামেলা। হুম। তাহলে বল এইবার দেখ, এই যে ভাগ শেষ হলো, ঠিক আগের মতোই তাকে -1 দিয়ে গুণ করে যেটা পাবো তাকে আমি f3x লিখব। এই sorry, বোঝা গেল? হুম, বুঝতে পেরেছি। এই যে যেটা ভাগ শেষ পেয়েছিলাম তাকে -1 দিয়ে গুণ করে যেটা পাবো তাকে আমি এ লিখবো। হুম। আচ্ছা তুই বল, 3 লেখা আর এইটাকে আমি 1 লিখে নিতে পারি না? তিনকে। আমি 3 না লিখে আমি f3x কে 1 বুঝতে নিতে পারি পেরেছি। তো, 3 দিয়ে ভাগ করে। হুম, সেই সেটাও লেখা যায়। ভদ্রস্থ আকার বলছিলাম না, ভদ্র আকার নিয়ে আসতে হবে। তো ভাব রাখার জন্য এখন লেখা যাবে ওই হ্যাঁ, জায়গাটা। তুই এইটা এই যদি এইটাই আসে তাহলে এখান থেকে তুই -1 দিয়ে যদি গুণ করিস তাহলে 3/2 আসে। তুই 3/2 না লিখে তুই 1 লিখবি, হুম অসুবিধা কি? বোঝা গেল? হুম, বুঝতে পেরেছি। তাহলে এইটা হলো আমার f3x। তাহলে আমি কি কি পেলাম, এই দেখ কনস্ট্যান্ট এসে গেছে, আর করবো। তাহলে আমার fx ছিল কি, fx ছিল x³ -3x+1। f1x আমার কি বেরোলো, x² যে এক্স - 1। স্কোয়ার -3। না, x² - 1 ওই ও, 3 দিয়ে ভাগ ওটা করে দিয়ে। 3 দিয়ে। হুম, বুঝতে পেরেছি। f2x এসেছিল 2x - 1।
আর f3x কি হুম। আসলো? 1। এই অবধি বোঝা গেছে ওয়ান। কিনা কথা বল দেখি। হুম। এই পর্যন্ত বুঝতে পারলাম। এই অবধি ক্লিয়ার তো? হ্যাঁ। আচ্ছা, এইবার আমি পরের কথা বলবো, খুব ভালো করে শুনবি এই জায়গাটা। এই জায়গাটাতেই কিন্তু এবার আসল জিনিসটা খেয়াল করতে হবে। আচ্ছা, এইবার দেখ, এইটুকু হয়ে যাওয়ার পরে আমি কি করব? আমি ছক বানাবো। ছক, কি কি ছক বানাবো দেখ ভালো করে লক্ষ্য কর। এখানে আমি লিখবো f(x), এখানে হচ্ছে f1, এখানে হচ্ছে হুম। f2, এখানে হচ্ছে f3। ঠিক আছে, এখানে লিখবো -ইনফিনিটি, এখানে লিখবো 0, হ্যাঁ। আর এখানে লিখবো ইনফিনিটি। ঠিক আছে, হুম। দেখ কিভাবে করবো, খেয়াল কর, খুব সুন্দর। আচ্ছা, তুই বল f(x) এ 0 বসালে চিহ্নটা কি আসবে, পজিটিভ না নেগেটিভ? কোনটা এফ? f(x) এই যে f(x), হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বল কি আসবে এফএক্সে 0 বসালে? জিরো আসলে ওয়ান, মানে মানে পজিটিভ আস। পজিটিভ। f1(x) এ? হ্যাঁ। যদি জিরো বসানো হয় তাহলে নেগেটিভ আসবে। আচ্ছা, f2(x) এ? এটাও নেগেটিভ আসবে। f3(x) এ? আর এটা পজিটিভ আসবে। এইবার আমরা সেই চেঞ্জটা দেখব। বল কটা চেঞ্জ হয়েছে? এক, দুটো। ভালো কথা। এইবার তুই বল, এইটা যদি -ইনফিনিটির দিকে, যদি x টেন্ডস টু হয়, ভালো করে এই জায়গাটা বুঝবি। যদি লিমিট। x টেন্ডস টু হয়, তাহলে f(x) এর চিহ্ন কি হবে? প্রথমটা মাইনাস হবে, তারপরটা প্লাস। না, এফ এক্স এর চিহ্নটা -ইনফিনিটি কিন্তু। ও, ওটা মাইনাস। এফ জাস্ট অফ মাইনাস এক্স। এফ অফ মাইনাস এক্স। না না না, সেটা না। x টেন্ডস টু এফ(x) এর মান কি হবে, চিহ্ন কি হবে? ও, বুঝতে পেরেছি। নেগেটিভ হবে। কি করে বুঝছিস? কারণ এক্স কিউব, হ্যাঁ, যে কোনো, যদি দেখো এক্স কিউব যদি মাইনাস ওয়ান বসায়, তাহলে ওখানে -1 আর -3, -4 আর +1, তাহলে এটা নেগেটিভ হয়ে যাচ্ছে। তাহলে একেই এরকম হচ্ছে, তাহলে এরপরে থেকে আরো নেগেটিভ না হতে না যাবে। না না না, তার তো কোনো মানে নেই। তুই 2 বসা, 2 বসা, -2 বসা, কত হচ্ছে? -2, তাহলে -8। হ্যাঁ, আচ্ছা আর তুই 1 বসাচ্ছে, তুই 1.5 বসা, তাহলেই হয়তো চিহ্ন ঘুরে যাবে। হ্যাঁ, 1.5 বছরের চিহ্ন ঘুরে যাচ্ছে। তাহলে ওইটা বোঝা যাবে না, ওইটা থেকে বোঝা যাবে না হয়তো। এটা চিহ্ন ঘুরে যাবে কি যাবে না সেইভাবে কোনো, তার কোনো মানে নেই যে 1-এ হচ্ছে বলে এ হবে। হুম, দুইও এরকম হচ্ছে, নেগেটিভ আসছে। 2-এ হচ্ছে, মানে কি বলে? নেগেটিভ হ্যাঁ, আসছে, সেটা -8 হয়তো +7। হচ্ছে, সেটা হয়তো হচ্ছে, কিন্তু সবসময় হবে তার হুম। তো কোনো মানে নেই, হুম। হুম। তাই না? হ্যাঁ। তাহলে এখানে কি করতে হবে, এই জিনিস, এই লাইনটা লিখে রাখ, এর মানে দরকার হলে আমি পরে একদিন বলবো। কোনো অড ডিগ্রি পলিনোমিয়াল, লিখে রাখ, লিখে রাখ। হুম। x টেন্ডস টু লেখ, লিখে রাখ, x টেন্ডস টু দাদা, কোনো অফ না না ডিগ্রি। না, আমি বলছি x টেন্ডস টু হ্যাঁ। লিখতে হবে না, x টেন্ডস টু অড ডিগ্রি পলিনোমিয়ালের ক্ষেত্রে চিহ্ন নেগেটিভ হবে।
বুঝেছে? হ্যাঁ। এক্স টেন্স টু হুম মাইনাস হুম। ইনফিনিটিতে অড ডিগ্রি পলিনোমিয়ালের ক্ষেত্রে চিহ্ন নেগেটিভ হবে, এবং ইভেন ডিগ্রির হ্যাঁ। ক্ষেত্রে চিহ্ন পজিটিভ হবে। বোঝা গেল আমার কথা? হ্যাঁ। বুঝতে হলে এরকম ভাবে বুঝবে। দেখ, মাইনাস ইনফিনিটির কিউব সেটা কি আসবে? সেটা তো মাইনাস ইনফিনিটিই আসবে। হুম। তুই বল, তার সঙ্গে যদি তুই -3 ∞+1 করিস, চিহ্ন কখনো মাইনাসের থেকে মাইনাস ইনফিনিটিতে চলে গেছে তো, তাতে কি কমতে পারে? মানে তাতে কি চিহ্ন নেগেটিভ থেকে পজিটিভ হতে পারে? বুঝেছিস আমার কথা? এটা বলতে পারছি না। এখানে তো ইনফিনিটির কিউব হয়ে এটা গেছে, বলতে অনেকটা পারছি। অনেকটা বড় হয়ে গেছে। হ্যাঁ। তার সঙ্গে তুই 3 - গুণ করলেও তো আর কিছু পজিটিভ নেগেটিভ থেকে পজিটিভে ঘোরার চান্স থাকছে না, না? হুম। ওইভাবেও মনে রাখতে চাইলে রাখতে পারিস, কিন্তু এই জিনিসটা লাইনটা লিখে রাখবি, যেটা ওইটা খেয়াল রাখবি। এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটিতে অড ডিগ্রি পলিনোমিয়ালের ক্ষেত্রে চিহ্ন নেগেটিভ। ঠিক বুঝতে আছে? পেরেছি। হুম। এই দেখ, যদি এরকম থাকতো তাহলে আবার কিন্তু হুম। পজিটিভ হয়ে যেত, এই মাইনাসটা হ্যাঁ। তখন আবার কাজ করে যেত। কথা বুঝেছিস? বুঝতে পেরেছি। তাহলে সেটা খেয়াল রাখতে হবে কেমন দেওয়া আছে। আচ্ছা, তাহলে বল এইটার চিহ্ন কত হবে, এফ এক্স এর চিহ্ন? এসব চিহ্ন নেগেটিভ হবে। আচ্ছা, F1x উম, এটা নেগেটিভ হবে। না ইভেন ডিগ্রি পলিনোমিয়াল? এটা ভুল বললাম, পজিটিভ হ্যাঁ, হবে। এক্স স্কোয়ার রয়েছে। হ্যাঁ এইটা। এটা নেগেটিভ। আর এটা তো নেগেটিভ। ওয়ান, এটা তো কোনো বসানোর জায়গায় নেই। তাহলে এক, দুই, তিন, চারবার চেঞ্জ হয়েছে, না না, তিনবার চেঞ্জ হয়েছে। একটা তিনটা চেঞ্জ। এক, দুই, তিন, হ্যাঁ তিনটে চেঞ্জ। এই দেখ, তাহলে এই ইনফিনিটিতে হচ্ছে 3 বার চেঞ্জ, আর জিরোতে 2 বার চেঞ্জ। তার মানে জিরো থেকে ইনফিনিটির মধ্যে কটা রুট আছে? এই 3 - 2, একটা রুট। হ্যাঁ। আমার কথা বোঝা গেছে? হ্যাঁ। জিরো থেকে মাইনাস ইনফিনিটির মধ্যে একটা রুট, তার মানে রুটটা কেমন, পজিটিভ রুট না নেগেটিভ রুট? পজিটিভ হবে এটা। এই, জিরো থেকে -∞। ও এটা নেগেটিভ। যে হ্যাঁ, মাইনাস তার মানে ইনফিনিটিতে নেগেটিভ। একটা নেগেটিভ রুট। হুম। এই ডিফারেন্সটা যত হবে সেই ততগুলো হচ্ছে জিরো থেকে -∞ মধ্যে রুট। তা -∞ মধ্যে যা পাওয়া যাবে সেটা কি পজিটিভ সংখ্যা না নেগেটিভ সংখ্যা? নেগেটিভ। হ্যাঁ, তার মানে ততগুলো নেগেটিভ রুট। মানে আমার কাছে কথা হচ্ছে, এই যদি সংখ্যা রেখা টানিস, এই দিকে হ্যাঁ। এতগুলো রুট জায়গায় আমি রুট পাবো, এই এক জায়গায় রুটটা পাবো আমি। তাহলে নেগেটিভ একটা রুট হবে। একটা নেগেটিভ রুটই হবে। আচ্ছা, ঠিক একই রকম ভাবে হুম। ইনফিনিটির জন্য বল, তাহলে এফ এক্স +∞ এফ এক্স এর চিহ্ন কত হবে? পজিটিভ হবে। পজিটিভ। F1x এর? এটাও পজিটিভ হবে। F2x এর? এটাও পজিটিভ হবে। তাহলে এটা তো পজিটিভই আছে। আর তাহলে ওটাও তাহলে চিহ্ন চেঞ্জ জিরো। হচ্ছে জিরো। তাহলে জিরো থেকে ইনফিনিটির মধ্যে দুটো রুট। পজিটিভ। তাহলে দুটো রুট হবে। পজিটিভ রুট। তাহলে দেখলি তুই ডেকার্টের রুল অফ সাইন দিয়ে এই অঙ্কটার ক্ষেত্রে ডেকার্টের রুল অফ সাইন দিয়ে তুই এক্সাক্ট বলতে পারছিলিস না কটা পজিটিভ রুট কটা নেগেটিভ রুট। হুম। তুই এখান থেকে বলছিলিস যে একটা নেগেটিভ রুট হয়তো বার করে ফেলেছিলিস, কিন্তু পজিটিভ রুট কটা তুই সেটা হ্যাঁ। বার করতে পারছিলিস না। জিরোটাও হতে পারে, দুটোও হতে পারে। না, কিন্তু এখান থেকে আমরা কনফার্ম বলতে পারছি। এইটা এক্স্যাক্টলি স্টার্ম ফাংশন বার করা থেকে আমরা এক্সাক্ট কটা কি রুট হবে সেইটা বলতে পারি।
বুঝা গেল? হ্যাঁ। শুধু তাই না, রুট গুলো কোথায় আছে সেটাও বার করতে পারি। দেখ কি সুন্দর, রুট গুলো কোথায় আছে। দেখ তার মানে আমি কি বললাম, এই যে যদি জিরো হয়, এই এই দিকে এইটা হচ্ছে ধর মাইনাস ইনফিনিটি, আর এইটা হচ্ছে তোর প্লাস ইনফিনিটি। এই দিকে কটা হ্যাঁ। রুট আছে? একটা রুট। আর এই দিকে কটা রুট হ্যাঁ। আছে? দুটো রুট। দুটো। মানে এইটা হচ্ছে নেগেটিভ রুট আর এইটা হচ্ছে পজিটিভ। হ্যাঁ। সেইটা এবার বার করবো কি করে? ঠিক একই রকম ভাবে প্রথমে -1-এ চেক করব, তারপরে -2-তে চেক হুম। করব, তারপরে -3-তে চেক করব। এইভাবে চেক করতে করতে পিছু, যে দুটোর মধ্যে আমি রুট গুলো খুঁজে পেয়ে যাব, মানে চিহ্নগুলো, সেই তার মধ্যে রুট আছে। সেই চিহ্নগুলো খুঁজে পাবো কি করে? দেখ, এফ F1, F1, F2, F3, তাই তো? এইবার হ্যাঁ। খেয়াল, এখানে আমি জিরোটা লিখলাম, জিরোটা একটু নিচের দিকে লিখলাম, কারণ ওপরে কত দূর উঠতে হবে তো জানি না। আচ্ছা, হুম। -1 হুম। বসালাম ফার্স্ট। তুই বল -1-এ, আচ্ছা এফ এর চিহ্ন কেমন? আচ্ছা আমি গুলো লিখে রে। হচ্ছে x³ - 3x + 1, F1 হচ্ছে x² - 1, F2 হচ্ছে হুম। 2x - 1, F3 হচ্ছে 1। তাহলে বল -1-এ ওয়ান। এর চিহ্ন কত হবে? x = -1-এ এর চিহ্ন কত হবে? নেগেটিভ। হ্যাঁ নেগেটিভ হবে। দেখ এখানে 3, 3 হচ্ছে না, দেখ -1, -2, -3 and -2। -3 কেন? এর মান -1 বসা। হুম। তাহলে কি আসবে? -1 হোল কিউব, -3 × -1 + 1। তাহলে এখানে আসছে -1, এটা মাইনাস। +3 হয়ে যাচ্ছে না? ও, বুঝতে পারলাম, 3 হচ্ছে শুধু। হুম, নর্মাল যোগ বিয়োগ আর মাইনাস, কিছুই না। তাহলে আমি চিহ্ন কি মাইনাসটা পজিটিভ না ধরিনি। নেগেটিভ? এটা পজিটিভ হচ্ছে। পজিটিভ। F1 এর উম, যদি 1 বসানো, -1 বসানো হয়, এটা শূন্য। শূন্য, তার মানে মানে কোনো চেঞ্জ নেই, কোনো চেঞ্জ নেই। মানে আমি কোনো চিহ্ন খুঁজে পেলাম না। না, আচ্ছা F2 বল। যদি মাইনাসে বসানো হয় এটা নেগেটিভ হচ্ছে। আচ্ছা F3, এটা এক, মানে পজিটিভ। চেঞ্জ কটা? আহ, একটা জিরো কি চেঞ্জের মধ্যে ধরবো? কোনটা? না, জিরো চেঞ্জের মধ্যে ধরবো কেন? জিরোটাকে জিরো কি চিহ্ন, জিরোর তো কোনো চিহ্ন নেই। তাহলে একটা দুবার চেঞ্জ হয়েছে। দুবার চেঞ্জ। আচ্ছা জিরোতে, জিরোতে কি কি চিহ্ন আসছিল যেন? পজিটিভ, নেগেটিভ, নেগেটিভ, জিরোতে পজিটিভ। positive। হ্যাঁ। তাহলে এখানে কটা চেঞ্জ? দুটো চেঞ্জ। দুবার চেঞ্জ। তাহলে 2 - 2 ডিফারেন্স কত? জিরো। জিরো। তার মানে ডিফারেন্স জিরো, মানে -1 থেকে জিরোর মধ্যে কোনো রুট নেই। বোঝা গেল? হ্যাঁ। তাহলে এখানে যখন, তার মানে আমার তো একটা তো রুট আছে, আমি এর মধ্যে পাইনি, তাহলে আমার পরেরটা খুঁজে বার করতে হবে। -2। হুম। তুই বল -2-তে চিহ্নটা কত হবে? -2। হুম, তাহলে -2 তে -8 + 6 + 1, তাহলে এটা নেগেটিভ হচ্ছে চিহ্ন। আচ্ছা তারপরেরটা F1-এ। 2 দুগুণে 4, এটা পজিটিভ। আচ্ছা F2-তে। নেগেটিভ F3 তো আর 1। পজিটিভ। কটা চেঞ্জ?
এক দুই তিনটে চেঞ্জ। হ্যাঁ, একটা, দুটো, হ্যাঁ, তিনটা চেঞ্জ। তাহলে ডিফারেন্স কত? তিন মাইনাস দুই এক। এই দেখ, তার মানে -2 থেকে 1 এর মধ্যে রুট আছে একটা। বোঝা গেছে? হ্যাঁ। আচ্ছা, তোর নেগেটিভ রুট কটা পেয়েছিলাম? একটাই তো। হুম। তা -2 থেকে 1 এর মধ্যে যখন আমি পেয়ে গেছি একটা রুট, তাহলে কি আর কি আমার এইগুলো বার করার দরকার আছে? না। আর পিছন দিকে যাওয়ার দরকার নেই। এইবার আমাকে কোনটা দেখতে হবে? হুম। এইবার আমাকে নিচের দিকে পজিটিভ দুটো দেখতে হবে। তাহলে 1 বসালাম ফার্স্টে। বল, 1 এ চিহ্ন কত হবে? হ্যাঁ, ফার্স্টে যদি ওয়ান বসানো হয় তাহলে ওয়ান মাইনাস থ্রি প্লাস ওয়ান, এটা নেগেটিভ হচ্ছে চিহ্ন। নেগেটিভ। এটা এটা শূন্য। তারপরে, পজিটিভ। তারপরে এটা পজিটিভ। তাহলে পজিটিভ। কটা চেঞ্জ? একটা চেঞ্জ, তাই তো? হ্যাঁ, বল, আমার কথা কি বুঝতে পারলি কিনা? বুঝতে পেরেছি। বুঝা গেছে? হ্যাঁ। আচ্ছা, তার মানে দেখ, এখানে ডিফারেন্সটা কত? 2 - 1, একটা। তার মানে কি বলতে পারবো? 0 থেকে 1 এর মধ্যে কটা রুট আছে? জিরো থেকে একটা। 0 থেকে 1 এর মধ্যে একটা রুট আছে। তাহলে আরো একটা তোমার পেতে হবে, পজিটিভ রুট তো দুটো দেখেছি। হ্যাঁ, আচ্ছা, আরো একটা রুট খুঁজে বার করবো। তাহলে কি করবো? এখানে 2 বসাবো। 2 বসিয়ে বল চিহ্ন কি কি আসবে? দুই বসানো হয় তাহলে প্রথমে আম, আট মাইনাস ছয় প্লাস ওয়ান, এটা পজিটিভ। তারপরে, পজিটিভ। তারপরে পজিটিভ পজিটিভ। আচ্ছা, চেঞ্জ কত? 0। পজিটিভ মানে শূন্য। এখানে একটা রুট। তাহলে হয়ে গেল আমার তিনটেই রুট। বল, আমার কথা বোঝা গেছে কি বললাম? হুম, বুঝতে পেরেছি। তার মানে আমি কি পেলাম? এই যে আমার ইকুয়েশনটা নিয়েছিলাম, f(x = 0), যেখানে টা হচ্ছে x³ -3x+1, এই ইকুয়েশনের হুম। একটা নেগেটিভ রুট আর দুটো পজিটিভ রুট, হ্যাঁ। এবং তারা কোন কোন জায়গায়, তারা আমি পেয়ে গেলাম ঠিক এই জায়গায়। তাহলে একটা হচ্ছে এই যে -1 আর -2, এদের মাঝে কোনো না কোনো জায়গায়। হুম। তাহলে -2 থেকে -1, এই অঞ্চলের মধ্যে একটা আছে। আর একটা কোথায়? এই 0 থেকে 1 এর মধ্যে একটা আছে, আর 1 থেকে 2-র মধ্যে একটা হুম। আছে। 0 থেকে 1-এর মধ্যে আর 1 থেকে 2-র মধ্যে। দেখ, আমার কথা বোঝা গেল? বুঝতে পেরেছি। আশা করি পরিষ্কার হয়েছে পুরো। হুম। বল, কোনো অসুবিধা থাকলে বল, আমি আবার কথা বলবো সেইটা নিয়ে। না, কোনো অসুবিধা নেই। অসুবিধা নেই? না। একটা সহজ অঙ্ক আর একটা খুঁজি, খুঁজে আর একটা অঙ্ক আমি দেখে দিচ্ছি, দাঁড়া। বল, আমার কথা বোঝা গেল কিনা বল। কোনো অসুবিধা থাকলে কথা বল, আমি আবার বলবো। না, অসুবিধা নেই। দাঁড়া, আমি আর একটা অঙ্ক খুঁজে নিই।
বাবা, আচ্ছা আমি কয়েকটা অঙ্ক দেখাচ্ছি, এবার তুই নিজে নিজে বলবি এগুলো কি হবে পর পর। আশা করি বুঝে গেছিস কি করতে হবে। হুম। আচ্ছা, আমাকে কোশ্চেনটা দিয়েছে x⁴ মাইনাস x+3 = 0। ঠিক আছে, হুম। এইটার হ্যাঁ। কেমন কি রুট আছে খুঁজে বার করতে হবে, কটা কি রুট আছে। আচ্ছা, একটা কথা বলি, এই যে আমি এখানে বললাম, এখানে যে একটা রুট আছে, দুটো রুট আছে, এইগুলো বলছি, এগুলো কিন্তু এতগুলো ডিস্টিংক্ট রুট আছে। ঠিক আছে, হ্যাঁ। এতগুলো ডিস্টিংক্ট রুট আছে। এই যে এখানে বললাম যে একটা নেগেটিভ রুট না, একটা ডিস্টিংক্ট মানে দুটো, ধরো হয়তো -1 হচ্ছে একটা রুট, বা -5 হচ্ছে একটা রুট, কথার কথা বলছি। -5 হচ্ছে যদি হুম। একটা রুট হয়, আমি এখানে বললাম 0 থেকে -∞ মধ্যে একটা রুট আছে, তার মানে -5 দুবার থাকতে পারে, কিন্তু আলাদা সংখ্যা দুবার থাকবে না। বুঝতে পেরেছি। একই সংখ্যা রিপিট থাকতে পারে, সেটা রিপিটেড রুট, কিন্তু ডিস্টিংক্ট রুট হচ্ছে একটা হুম। আছে। আর ঠিক যেমন এইটা 0 থেকে ∞ মধ্যে দুটো রুট, মানে দুটো ডিস্টিংক্ট পজিটিভ, হয়তো 4 দুবার আছে, তাও হতে পারে। হ্যাঁ, বোঝা গেল? বুঝতে পেরেছি। যদি রিপিটেড রুট থাকে কোনো একটা জায়গায় গিয়ে তোর তোর রিমাইন্ডার মানে স্টাম্প ফাংশন যখন বার করবি রিমাইন্ডার 0 হয়ে যাবে। সেই জিনিসটা আমি পরের দিন শেখাবো। রিমাইন্ডার 0 হয়ে গেলে কি করতে হয় সেসব আজকে আর বলছি না। আমি আজকে অন্য একটা উদাহরণে যেটা বলছি হুম। সেটা খেয়াল কর। তাই, আচ্ছা বল, প্রথমে কি করব, এটাকে নাম দেবো f(x), হ্যাঁ। x⁴ মাইনাস x+3। একে কি করব, প্রথমে ডেরিভেটিভ করব, f'(x), হুম। কি আসবে 4x³ - 1। হ্যাঁ। বল এটা কি ভদ্র আকার পেয়েছে? না। তা বল, একে যদি 4 যদি কমন নেই তাহলে কি ভদ্র আকারে আসবে? উম, চা কমন নিলে -1/4 চলে আসে না ভগ্নাংশ। সেটা তো দরকার নেই, সেটা নিয়ে ঝামেলায় পড়বো আমি। তাহলে ভদ্রাকার চলে আসছে হ্যাঁ, তাহলে আমি ওটা নেবো না, চা আমি কমন তাহলে নিলে। কি বললাম, তাহলে এটাকেই আমি f1(x) বলবো। হ্যাঁ, এটাকেই ধরে নেব। হলো। আচ্ছা, f2(x) কি করে বার করব? এখনো এখনো তো হ্যাঁ। আমার সেই ওই জায়গাটা আসেনি, আমার এখনো তো সেই নিরূপক দেখার জায়গা আসেনি, 2 ডিগ্রি আসেনি তো। হুম। তাহলে 4x³ দিয়ে x⁴ -x+3 ভাগ করতে হবে। এক্স্যাক্টলি, যতক্ষণ না 2 ডিগ্রি আসবে ততক্ষণ আমি ভাগ করে যাব। হ্যাঁ। আচ্ছা, এক সেকেন্ড এক সেকেন্ড।
জল তো দাও, একটু জল দাও না, হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এটাই আগে বলে নি। হুম, আচ্ছা তাহলে বল, F2x টা কিভাবে বার করব? মানে 4x কিউব দিয়ে x³ - 1 দিয়ে এইটাকে ভাগ করবো। হ্যাঁ। আমি একটা অন্য জাতীয় সহজ জাতীয় একটা অঙ্ক খুঁজছিলাম, কিন্তু সেটা নেই। আচ্ছা যাই হোক, বল তাহলে আমাকে এখানে কি করতে হবে? 4 দিয়ে প্রথমে গুণ করে নেবো, তাহলে সুবিধা হবে। এটা প্রথমে, হ্যাঁ। তাই তো, তাহলে আমার ক্যালকুলেশনে সুবিধা হবে। হুম। তাহলে কত দিয়ে দিলে যাবে, যা বল। এক্স দিয়ে যদি দেই তাহলেই হয়ে যাচ্ছে। এক্স প্রথমে, মানে 4x, x⁴ মাইনাস 4x, এই, হ্যাঁ, তাহলে শুধু 12 আসছে। মানে শুধু না, প্লাস শুধু 12 আসছে। হুম। ভুল করিনি তো কোনো জায়গায়? এই আমি কি সব করেছি এসব? কোনটা? এইটা দিয়ে এক্স দিয়ে গুণ করলে কত হয়? 4x⁴ মাইনাস এক্স হয় না? মানে মাইনাস, ও হ্যাঁ তাই তো। আমি 4x কারণ আমি কেন লিখবো? 4x ওই উপরে ছিল ওইটা, হ্যাঁ, তাই বলে ওরকম আসার কথা না, তাহলে মাইনাস। প্লাস, তাহলে -3x কত আসবে? -3x প্লাস, +12। হ্যাঁ। তাহলে কি করতে হবে? -3 দিয়ে আগে গুণ করতে হবে, -1 দিয়ে। হুম। তাহলে কত আসছে? 3x - 12। তা এইটাকে কি আমি এফ টু হ্যাঁ। এক্স বলবো, নাকি F2x কাকে হুম। বলবো? দেখ, 3 দিয়ে একটু ভাগ একটু করে দিলে -1 দিয়ে গুণ করলে যেটা হবে ওইটাই। এই দেখ, এইটাকে তো -1 দিয়ে গুণ করে এইটা পেলাম, হ্যাঁ। কিন্তু একে আমি F2x বলছি না, কারণ এতে 3 দিয়ে ভাগ করলে ভদ্র আকারে চলে আসছে, হুম। তাই না? আর একটু জল খেয়ে নিই। এই আমার কথা বোঝা গেল কি বলতো? হুম, বুঝতে পেরেছি। দেখ, ওই সেকেন্ড ডিগ্রির কোনো গল্পই আসেনি এখানে। হুম। তাহলে F3x বার করবো এবার। F3x বার করতে গেলে কি করতে হবে? f3, F2x দিয়ে F1 কে, হ্যাঁ, সেটাই করতে হবে। বল কত যাবে? তাহলে 4 দিয়ে যাবে। হ্যাঁ, 4। তাহলে কত হচ্ছে? 4 না, কি হচ্ছে ভুল বললাম, 4x³ দিয়ে 4x² দিয়ে যাবে। x, হ্যাঁ, x হবে ওখানে। তাহলে 4x³ তাই তো, মাইনাস 8x²। 16x²। আরে 16, 8 বলছি। হ্যাঁ, তাহলে এখানে চিহ্ন পাল্টে দিলে 16x² - 1, তাই না? হ্যাঁ। এইবার দেখ, 16x দিয়ে গেলে মনে হয় যাচ্ছে। হুম, 16x² - 4 × 16 = 64। তাহলে 63 থাকছে, না 64x, হুম। 64x হবে। তাহলে হচ্ছে 64x - 1, তাই না? হ্যাঁ। 64x - 1, তাহলে কত দিয়ে যাবে? +64 দিয়ে দেবো। তাহলে 64x মাইনাস 64 কত হচ্ছে? 4×4 = 6 হাতে 256। 56। তাহলে চিহ্ন পাল্টে দিলাম, প্লাস হয়ে গেল
255। তাহলে বল f3x কে কত লিখবো? তাহলে f3x তো 4x² না, রিমাইন্ডারটা লিখতে হয় না? ওটা তো হুম কত লিখবো বল? 255। 255 এসছে, তাহলে -1 দিয়ে গুণ করে -255, তাই ও না? তার মানে f3 তেও -1 দিয়ে গুণ করতে হবে। সব জায়গায় রিমাইন্ডারকে -1 দিয়ে গুণ করে তারপরে সেইটাকে লিখবো। ও বুঝতে পেরেছি। আগেরটায় তাই করলাম না, 3 এসেছিল, ওই -3 এসেছিল, 3 করে নিলাম। আমি ভাবলাম ওই f2 তেই -1 দিয়ে গুণ করতে হবে না না না, সব জায়গাতে। এই দেখ, সব জায়গায়। এই যে -3 এসেছিল, 3 করে নিয়েছিলাম না, 3 করে তার আবার সে ভাগ করে 1 করে হুম নিলাম। হ্যাঁ তাহলে এখানে -255, এইটা না লিখে আমি এটাকে -1 লিখতে পারি। কোনো আপত্তি আছে চিহ্নতে? আমি -1 যদি লিখি কোনো আপত্তি আছে? না লিখতেই পারি, কোনো অসুবিধা নেই। তাহলে বল আমার চিহ্নগুলো, আমার তাহলে এফএক্স কি কি আসলো? এফএক্স কত ছিল? এফএক্স ছিল x⁴ -x+3। আচ্ছা, f1x কত এসছে? f1x কত আসলো? 4x³ -1। হ্যাঁ f2x কত আসলো? f2x হচ্ছে x-4 x-4। f3x কত আসলো? -1। -1। এইবার দেখ, সেই ছক বানাবো। f1, f2, f3, এখানে -∞, এখানে 0, এখানে ইনফিনিটি। হুম আচ্ছা, -∞ বসালে বল এফএক্স এর চিহ্ন কত হবে? -তে ইভেন ডিগ্রি, তার মানে পজিটিভ পজিটিভ। হবে। পজিটিভ। তারপরেরটা এটা নেগেটিভ। নেগেটিভ, নেগেটিভ। তারপরেরটা মাইনাস রয়েছে, এটাও নেগেটিভ হবে। তারপরেরটা তো নেগেটিভ। এটা নেগেটিভ। তাহলে কটা চেঞ্জ? একটা। একটা। জিরোতে বল কি আসবে? পজিটিভ, হ্যাঁ নেগেটিভ, যেহেতু পজিটিভ। নেগেটিভ, নেগেটিভ। নেগেটিভ, নেগেটিভ। 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 একটাই চেঞ্জ। একটা। তাহলে বল 0 থেকে -∞ মধ্যে কি কোনো রুট আছে? না তার মানে কি বলতে পারবো, কোনো নেগেটিভ রুট কি আছে? না কোনো নেগেটিভ রুট নেই। আচ্ছা, 0 থেকে ইনফিনিটির মধ্যে বল, এবার ইনফিনিটি বসালে কত হবে? প্রথমে পজিটিভ, 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 হুম নেগেটিভ। তার মানে এখানেও একটা। নে- তার মানে বল একটা। 0 থেকে ইনফিনিটির মধ্যে কি কোনো রুট আছে? না তার মানে কোনো রিয়েল রুট কি এর আছে? না কোনো পজিটিভ রুটও নেই, কোনো নেগেটিভ রুটও নেই, তার মানে কোনো কি রিয়েল রুট কি এর আছে, থাকা সম্ভব? না তার মানে কোনো রিয়েল লুক থাকবে না। এটাই লিখতে, এইটাই দেখাতে বলেছে যে এই ইকুয়েশনের কোনো রিয়েল রুট নেই। বোঝা গেল কি বললাম? হ্যাঁ এটাই আমার এখানে দেখাতে বলেছে। বল, আশা করি কতটা বোঝা গেছে আমি কি বললাম। বুঝতে পেরেছি। আর একটা দুটো অঙ্ক আমি দেখানো যায় কিনা দেখছি, দেখে তারপরে আমি আপনাকে বলবো। এইটা খুব মজা, এই অঙ্ক, এই অঙ্কটাই আমি যা যা শেখাতে চাইবো সব শেখাতে পারবো। x⁴
এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 5 ইকুয়াল টু 0। বল প্রথমে কি করব? আমি তো এফ ড্যাশ অফ এক্স মানে এফ ওয়ান প্রথমে এক্স এফ বের এক্স করবো, লিখবো, এফ এক্স ডেরিভেটিভ এফ থেকে। এক্স। হ্যাঁ, এফ এক্স, এফ এক্স নামকরণ করে দিলাম। নাম না দিলে তুই কথা বলতে পারবি না তাকে দিয়ে। আচ্ছা, এফ ড্যাশ এক্স করলাম। বল কত? ফোর এক্স এক্স কিউব। হ্যাঁ, 4x কিউব। আচ্ছা, এইটা দিয়ে আমি একেবারে তো লেখার কায়দা বলে দিচ্ছি, ঠিক আছে? কোশ্চেন কেমন দেবে আর কেমন লিখতে হুম হবে পুরো বলে দিচ্ছি, ঠিক আছে? হুম আচ্ছা, তোকে কোশ্চেনটা দেবে। আচ্ছা, তুই বইটা খোল এবার, 5-এর বি এক্সারসাইজটা বার কর, যেটা আগের দিন দিচ্ছিলাম কাজ। করেছি। ওই 5-এর বি এক্সারসাইজ বার করেছিস? হ্যাঁ, আচ্ছা, 2-এর 3 দাগের অঙ্কটা পর কি আছে? 2-3 2-এর 3 দাগ। করবো এখন। না, পর আগে কি আছে? ও, ওই ক্যালকুলেট স্ট্যাটাম না না, ওই ফ্রম ফাংশন 3 দাগে, এন্ড 3 দাগে লোকেট ইকুয়েশন, তিন দ্য দাগে পজিশন। ইকুয়েশনটা বল আগে। ইকুয়েশনটা কি আছে? মানে 2-3 না ওই 3? শুধু শুধু 2-এর 3 দাগে ওই যে ইকুয়েশন যেটা আছে ইকুয়েশনটা পড়। ও, ঠিক আছে। এক্স টু দি পাওয়ার 4 হ্যাঁ মাইনাস এক্স স্কোয়ার হ্যাঁ, মাইনাস 2x মাইনাস 5। আচ্ছা ঠিক আছে, ঠিকই আছে। এইবার তুই 2 দাগের কোশ্চেনটা পড় কি আছে। Calculate strum functions হুম, and locate the position of the real roots of the location. অফ দ্য ইকুয়েশন। Oh, হ্যাঁ। তাহলে তোকে কোশ্চেনটা এইভাবে দেবে। হুম প্রথমে হুম বলবে যে ফাইন্ড দ্য হাউ মেনি রিয়েল রুট অফ দ্য ইকুয়েশন হ্যাজ, ঠিক আছে? হ্যাঁ। যেমন 3 দাগের একটা দেখ, 3 দাগের অঙ্কটা, শো দ্যাট দ্য ইকুয়েশন হ্যাভ নো রিয়েল রুট। হুম। 3-এর 1 দাগটা এখন করলাম না? হ্যাঁ, তাহলে কি দেখাতে হবে বুঝতে পারছিস, কি কোশ্চেন দেবে? বুঝতে পেরেছি। তোকে স্টাম্প ফাংশন দিয়ে দেখাতে হবে যে 0 থেকে ইনফিনিটির মধ্যেও সাইনের কোনো চেঞ্জ হচ্ছে না, আর ইনফিনিটি থেকে জিরোর মধ্যে, 0 থেকে ইনফিনিটির মধ্যেও সাইনের কোনো চেঞ্জ হচ্ছে না, অতএব কোনো রিয়েল রুটই নেই। হুম, সেটাই। বোঝা গেছে? হ্যাঁ। সামনের দিন দরকার হলে আমি তোরে বাংলা করে লিখিয়ে দেবো। আজকে আর আমি আর বাংলা লেখানো তাহলে যাচ্ছি না, আমি আজকে নিয়মটা শিখিয়ে ছেড়ে দেবো। হুম, আচ্ছা দেখ, এই অঙ্কটা খুব মজার অঙ্ক, ঠিক অঙ্কটা আছে। খেয়াল কর। তাহলে কি দেওয়া আছে? x⁴ আমি প্রথমে নাম দিয়ে দিচ্ছি, আচ্ছা আমি এটা লিখে নেই। হুম। প্রথমে নাম দিয়ে দিচ্ছি এটাকে, এইভাবে লিখে নিতে হবে। কি লিখতে হবে? f of x, লেট, let f of x equal to যেটা এই দেওয়া আছে, সমীকরণটাই। হুম। -2x -5 হলো, হলো তো? হ্যাঁ। তারপরে লিখে নিলি ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, বা দরকার নেই, হুম। এত 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 দরকার নেই, এখানে তো ডেরিভেটিভের জায়গা না, এত দরকার নেই। জাস্ট এখানে এইভাবে, ডাইরেক্ট f1 x। না দরকার নেই, ডাইরেক্ট f'(x)টা লিখবি, না হলে তুই বার করতে পারবি না। এইগুলো করতে হবে, হ্যাঁ, f'(x)টা করতে হবে। তাহলে ফোর ইমপ্লাইজ, এক্স ইমপ্লাই, কিউব তুই একদম মাইনাস। এরকম ইমপ্লাইজ দিয়ে লিখতে পারিস, 4x হ্যাঁ, কিউব তাহলে ফোর মাইনাস, এক্স মাইনাস 2x মাইনাস 2। দেয়ার ফোর, হ্যাঁ এরকম একটা তীর চিহ্ন দিয়ে লিখলি f1x ইকুয়াল টু কত বল? এক্স কিউব। না, 4 ও, দিয়ে ওটা ভাগ আগে করে, সমীকরণটা লিখে নি, তাহলে 4x কিউব মাইনাস হ্যাঁ 2x মাইনাস 2।
কেন, 2 দিয়ে তো ভাগ করা যাচ্ছে। হুম। ও তাহলে 2x³ মাইনাস এক্স মাইনাস ওয়ান। ব্যাস, যতটা ছোট করা যায় আমি করে নেবো, চিহ্ন না পাল্টিয়ে। ও, বুঝতে পেরেছি। আমার আমি ক্যাল, একেবারে ওই x³ এর পাশে দুটো উঠেছিলাম। না ওটা তুলে গেলে তো করা যাচ্ছে না। হ্যাঁ, তাহলে এটাই প্লাস যতটা ছোট হবে। করতে পারবো করে নেবো, কারণ আমার ক্যালকুলেশনের সুবিধার জন্য, আর কিছু না। হুম। আমার কথা বোঝা গেল? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, এইটা দেখ, এবার F2x টা বার কর। F2x টা বার করবো, নাও। হুম। ঠিক আছে। হুম। আচ্ছা, F2x কি করে বার করবো? F1x, এখান থেকে তো হ্যাঁ। দেখতেই তো পাচ্ছিস F2x বার করতে হবে, তাছাড়া উপায় নেই। হুম। F1, সরি কি সব লিখছি, আমার কোনটা দিয়ে কাকে ভাগ করতে হবে? 2x কিউব এইটা দিয়ে, হুম। এইটা দিয়ে কাকে ভাগ করতে হবে? Fx কে। তা Fx কে নাকি দুই ইফেক্ট। দিয়ে, 2 দিয়ে গুণ করতে হবে? এইটাকে না 2 দিয়ে গুণ করে এটা নিতে হবে টু না? এক্স দিয়ে গুণ করে নিতে হবে। এইটা করে একবারে লিখতে হবে এইটা, এইটা একবার লিখে তারপরে যে আবার 2 দিয়ে গুণ করবো সেসব না। তাহলে বল কত দিয়ে ভাগ দিলে ভাগে মিলবে? এক্স দিয়ে দিলে হবে না? হ্যাঁ, তাহলে এক্স এক্স দিলে দিয়ে হয়ে যাচ্ছে। কত থাকছে? তাহলে 2x⁴ হুম। মাইনাস 2x। হ্যাঁ। না, হ্যাঁ, x²। আর মাইনাস এক্স। আচ্ছা, তাহলে এবার তাহলে মাইনাস, ওখানে এখানে মাইনাস প্লাস, প্লাস কত হচ্ছে? x² মাইনাস 3x মাইনাস 1। -x² -3x -1 নাকি -10 ওটা ছিল কি না? মানে ওখানে 10 10 এক 10 তো। এই, 5 রে 2 দিয়ে গুণ টেন করতে ও হবে না? ওখানে 5। এবার ওখানে কাটাকুটি করেছে ওই না 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 জিরোটা। না, 5 আছে, তুই কাটাকুটি ভাববি কেন? 5 আছে না? তাহলে বল F2x টা কত হবে? x² হচ্ছে তাহলে x² মাইনাস 3 x প্লাস 3x প্লাস 10। এই তো হলো। হ্যাঁ। এইবার কি করতে হবে, কি দেখতে হবে? f3x না বের করা। না না না, আগে দ্বিঘাত সমীকরণ এসছে, আগে ডিসক্রিমিন্যান্ট হ্যাঁ। দেখতে হবে। হুম। তাহলে কি, নাও b² মানে কত, 3² -4 1 10 কত হচ্ছে? 9 -40 < 0। তাহলে কি আর পরবর্তী স্টাম্প ফাংশনে যাব? না। বোঝা গেল? হুম। আমার কথা বোঝা গেছে কি বললাম? দেয়ারফোর, হ্যাঁ। এইভাবে লিখবো, দ্য রিমেইনিং স্টাম্পস ফাংশন, হুম। বা এরকম এইরকম আরেকটু লেখা যায়, আরেকটু ভেঙে লিখতে হবে। হুম। দরকার নেই। দরকার নেই, এইভাবে লিখ, দ্য রিমেইনিং, স্টাম্প ফাংশন। এই তুই লিখে নিচ্ছিস তো আস্তে আস্তে? হুম। The remaining stumps function need not be calculated. তার মানে আমার আর পরবর্তী আর স্টাম্প ফাংশন বার করার দরকার হবে না। হুম। বোঝা গেল? তাহলে আমি কটা পেয়ে যাচ্ছি? এফ, F1 F2। এইবার আমি এইভাবে লিখে নিলাম।
ঠিক আছে, এই অবধি হলো। এইবার তার মানে আমি এই জায়গায় এবার আমি সাজিয়ে নিলাম, এফ এক্স মানে কত পেলাম, এফ এক্স মানে ছিল x⁴ মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2x - 5। f1x টা হুম কত, 2x³ মাইনাস x - 1। আর f2x টা কত, x² প্লাস 3x+1। বোঝা গেছে? হুম হলো। হুম এইবার আমার সেই ছক বানাতে হবে, f(x), f1x, এফ হুম এফ এক্স আর লেখার দরকার নেই, f1 f2 দিয়ে লেখ। আমি আর এইসব দাগ টাগ দিচ্ছি না, বুঝলি? হ্যাঁ আমি এমনি এইভাবে লিখে যাচ্ছি। আচ্ছা না, তো দাগ না দিলে তো বুঝতে অসুবিধা হবে। যাই হোক, এখানে এফ, ও এখানে হচ্ছে f1, এখানে হচ্ছে f2, এই অবধি থাকবে। আর তো নেই স্টাম্প ফাংশন। চেঞ্জ অফ সাইন, এখানে লিখবো চেঞ্জ অফ সাইন। তাহলে এখানে কি কি বসাবো, -∞, এখানে 0, হুম এখানে ইনফিনিটি। ঠিক আছে। হুম আচ্ছা, বল -∞তে f(x) কত হবে? এটা প্লাসই হবে। পজিটিভ হবে। f1 হুম এটা নেগেটিভ হবে। নেগেটিভ, f2 আম, এটা পজিটিভ হবে। আচ্ছা, তার মানে কটা চেঞ্জ, দুটো এটা চেঞ্জ। দুবার চেঞ্জ হয়েছে। জিরোতে বল হুম নেগেটিভ, জিরোতে নেগেটিভ, 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 পজিটিভ, একটা চেঞ্জ। একটা চেঞ্জ। ইনফিনিটিতে বল সব কটা পজিটিভ, সবকটা পজিটিভ। তার মানে চেঞ্জ হয়। এটা জিরো। তাহলে বল কটা নেগেটিভ রুট আছে, একটা। আর কটা পজিটিভ রুট? একটা। একটা। আমার ইকুয়েশনের রুট কটা হবে? রুট দুটো। না, মেন ইকুয়েশনের রুট কটা, কত ডিগ্রি ইকুয়েশন? এটা 4 ডিগ্রি ইকুয়েশন। তাহলে রুট কটা হবে? দুটো। 4 ডিগ্রি ইকুয়েশনের দুটো রুট হয়? প্লাস মাইনাস। 4 ডিগ্রি ইকুয়েশনের একটা 4 ডিগ্রি ইকুয়েশনের রুট কটা হয়, চারটে না? ও ওইভাবে। আমি সেইটাই তো বলছি, একটা 4 ডিগ্রি ইকুয়েশনে কটা রুট থাকে, চারটে রুট থাকে তো। হুম তার মধ্যে আমি দেখলাম একটা পজিটিভ, একটা নেগেটিভ, হুম বাকি দুটো কোথায়? তাই না? বুঝতে পেরেছি। তাহলে হয় তারা দুজনেই কমপ্লেক্স, না হয় দুটো হুম রিপিটেড রুট আছে কোনো জায়গায়। হুম তাই তো আমার কথা। বুঝতে পেরেছি। মানে হয় বাকি দুটোই কমপ্লেক্স, নয় বাকি দুটোই এদের দুজনের মধ্যে কারোর না কারোর সাথে রিপিট হয়েছে। কিন্তু যদি একটা জিনিস হুম খেয়াল কর, যদি রিপিট হতো, একটা কোনো একটা জায়গায় হুম স্টাম্প ফাংশন বার করতে গিয়ে ভাগে মিলে যেত, স্টাম্প ফাংশন 0 এসে যেত সেক্ষেত্রে। হুম সেই আমি জিরোর কেসটা সামনের দিন করাবো। এখানে তো কোনো স্টাম্প ফাংশন 0 আসেনি, না। অতএব কোনো রিপিটেড রুট নেই, তাহলে বাকি দুটো রুট কি কমপ্লেক্স। হুম তার মানে কটা রিয়েল রুট, কটা, দুটো রিয়েল রুট, আর বাকি দুটো কমপ্লেক্স রুট। ঠিক আছে। বুঝতে পেরেছি। তাহলে এইভাবে লিখবো, দ্য ইকুয়েশন হ্যাজ অনলি টু রিয়েল রুট। ঠিক আছে। বুঝতে পেরেছি। ওয়ান ইজ নেগেটিভ, অ্যান্ড ওয়ান ইজ, অ্যান্ড আদার ইজ
পজিটিভ, একটা নেগেটিভ একটা পজিটিভ। এইবার আমার হুম। কাছে কথা হচ্ছে বাকি দুটো কমপ্লেক্স, তার মানে অ্যান্ড আরেকটা জিনিস লিখে দেবো, অ্যান্ড দ্য আদার রুটস আর কমপ্লেক্স। হ্যাঁ। হলো? হুম। আচ্ছা, এইবার আমার কাছে কথা হচ্ছে যে রিয়েল রুট দুটো পেলাম তাদেরকে খুঁজে বার করো। তাহলে এইবার সেইভাবে সেই আবার ছক বানাতে হবে। f(x), f(1), f(2), হুম। এখানে হচ্ছে চেঞ্জ। ঠিক আছে, এখানে হচ্ছে চেঞ্জটা দেখবো, চেঞ্জ অফ সাইন। হুম। এক সেকেন্ড এক সেকেন্ড, একটু না করে করো। ঠিক আছে, তাহলে বল, প্রথমে আমি এখানে জিরোটা আগে বসিয়ে নিলাম, জিরোতে আগে চিহ্নটা দেখে নেই কেমন। জিরোটাতে আমি চিহ্নটা কেমন পেয়েছিলাম? হুম। নেগেটিভ নেগেটিভ। আচ্ছা তুই আবার বল, জিরোতে বল চিহ্নটা কেমন। নেগেটিভ নেগেটিভ পজিটিভ, হ্যাঁ। তাই তো? এই তোর খাতা দেখে বল। হুম, এটাই। আচ্ছা, তাহলে তার আগে কি দেখবো এবার তাহলে? এখানে কটা চেঞ্জ? একটাই চেঞ্জ। এবার -1-এ দেখবো, এক এক করে পিছবো তো, এক হুম। ঘর এক ঘর করে পিছবো। তাহলে বল -1-এ চিহ্নটা কেমন হবে? তাহলে এটা হচ্ছে প্লাস মাইনাস প্লাস। -1-এ বসালে চিহ্নটা কেমন হবে? ও, ওইটা সমীকরণ বুঝতে পেরেছি দাদা, এক সেকেন্ড, ওই সমীকরণটা বসিনি। সমীকরণটা বসিনি, আমি ওই খাতার ওই পেজে লিখেছি। ওইটা দেখে দেখে ক্যালকুলেশন কর। হুম। হুম, হয়েছে। কি আসছে? তাহলে যদি মাইনাস ওয়ান বসানো হয়, তাহলে এখানে হচ্ছে ও সরি সরি, এক ওয়ান। সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড, লিখতে ভুল করেছি একটু। এখানে বসাবো জিরোটা, পজিটিভ পজিটিভ নেগেটিভ, একটা চেঞ্জ, নেগেটিভ নেগেটিভ পজিটিভ। দাঁড়া দাঁড়া দাঁড়া, এক সেকেন্ড এক সেকেন্ড, নেগেটিভ নেগেটিভ পজিটিভ, একটা চেঞ্জ। হ্যাঁ বল, এবার -1 বসালে কি আসবে? আমি তাহলে ভুলে গেছি। হ্যাঁ, ঠিক আছে, হয়ে গেছে। এফএক্স তাহলে এ মাইনাস -1 ওয়ান বসালে হচ্ছে, -3 তাহলে আসার এখানে কথা। দুই মাইনাস ফাইভ, তাহলে মাইনাস হচ্ছে। মাইনাস আসছে। F1 এ বসালে এখন এক্সে এটা মাইনাস প্লাস মাইনাস হচ্ছে। মাইনাস হচ্ছে। F2 বসালে আম, এটা এটাও মাইনাস হচ্ছে। মাইনাস হচ্ছে। না, F2 প্লাস হয়ে যাওয়ার কথা যে। না, প্লাস হবে না তো, এখানে যদি মাইনাস ওয়ান বসানো হয়, তাহলে মাইনাস ওয়ান মাইনাস থ্রি প্লাস ওয়ান, তাহলে মাইনাস এক হচ্ছে। -1 বসালে হচ্ছে 2 -1, মাইনাস হচ্ছে তো। হ্যাঁ, সেটাই বলছি। তাহলে জিরোটা চেঞ্জ। হ্যাঁ।
এই কি লিখেছি আমি? এটা 10 হবে না? এটা 10 ছিল না? তাহলে 10 হলে তাহলে, এটা 10 হ্যাঁ, ছিল তো, হ্যাঁ আমি সেটা 10 থেকে 1 লিখেছি। তাহলে কি হবে বল? পজিটিভ হয়ে তাহলে যাবে না? এটা পজিটিভ হবে। তার মানে একটা চেঞ্জ। তাহলে এটা এক। তাহলে বল -1 থেকে 0-র মধ্যে কি রুট আছে? নাই। নেই। তাহলে কি করতে হবে? -2। হ্যাঁ। আচ্ছা, -2 বসে চিহ্নগুলো আমি বলে দিচ্ছি, আর করতে হবে না, আমি বলে দিচ্ছি। প্লাস মাইনাস প্লাস হবে। তাহলে কটা চেঞ্জ? দুটো। দুটো। তার মানে রুটটা কোন জায়গায় আছে? একটা নেগেটিভ রুট যেটা আছে। একটা নেগেটিভ রুট হবে। তো সেটা কোন জায়গায় আছে? নেগেটিভে। নেগেটিভ মানে কোন জায়গায়? নেগেটিভ টুতে, -2। -2 তে না, -2 থেকে -2 -1-এর মধ্যে কোনো জায়গায়। রেঞ্জের মধ্যে আর কি। ওই রেঞ্জের মধ্যে, ওই ইন্টারভ্যালের মধ্যে। হুম। ওই ইন্টারভ্যালের মধ্যে কোনো না কোনো জায়গায় আছে, কোথায় আছে আমি জানি না, কিন্তু কোন জায়গায় কোন অঞ্চলে আছে সেইটা বার করতে হবে। ঠিক আছে। হুম। আচ্ছা, এবার পজিটিভ রুটটা খুঁজে বার করতে হবে। 1 বসালাম প্রথমে। 1 বসালে আমি চিহ্নগুলো বলে দিচ্ছি। নেগেটিভ, 0, পজিটিভ। কটা চেঞ্জ? একটা চেঞ্জ। তার মানে কোন, একটা। তার মানে কোনো রুট নেই। তাহলে এবার 2 বসিয়ে দেখবো। না। 2 বসিয়ে দেখলে 2 পজিটিভ, বসাতে হবে। পজিটিভ, পজিটিভ। চেঞ্জ হচ্ছে না, তাহলে কটা রুট আসছে? একটা চেঞ্জ হচ্ছে, মানে এটা একটা ডিফারেন্স একটা। তাহলে 1 থেকে 2-র মধ্যে আর একটা রুট। হুম। তাহলে এবার উত্তর লিখবো হচ্ছে এইভাবে, দেখ। 1 root lies within -2 থেকে -1, and the other one other one lies within 1 থেকে 2। বল বোঝা গেল? হ্যাঁ। এই হচ্ছে কমপ্লিট উত্তর। বল পুরোটা লিখে নিয়েছিস? হুম। কোনো অসুবিধা আছে এইটুকু নিয়ে? না। এইবার বইটা বার করে আমি অঙ্কগুলো দিয়ে দেই এখন। বইটা বার করতে হবে। 5-এর বিয়ের এক্সারসাইজের এক দাগ বাদে বাকি সব। ঠিক আছে। হুম। এক দাগ বাদে বাকি সব করতে। আগের দিন যেগুলো হুম। দিয়েছিলাম শুধু ডেকার্টের সাইনের, আজকে বাদ বাকি যা আছে সেগুলো হচ্ছে স্টাম্প ফাংশনের। এক দাগেরটা বাদে বাকি সব করতে হবে। বল বোঝা গেল? বুঝে গিয়েছি। করতে পারবি আশা করছি। হুম। করবি। তাহলে সামনের শনিবারে আমি পড়াবো না, আগের থেকে বলছি না, পড়াতেও পারি আমি, সেটা শুক্রবার দিন রাত্রে জানিয়ে দেবো, বুঝলি? ঠিক আছে। হ্যাঁ। আর শুক্রবার দিন আমি যদি দেখি যে তাড়াতাড়ি আমি বাড়ি চলে আসতে পেরেছি, তাহলে শনিবারে পড়াবো। আর যদি শুক্রবারে ফিরতে আমার একটু রাত হয়, তাহলে আর পড়াবো না শনিবারে। ঠিক আছে। হুম। আমি আজকে পড়িয়ে দিলাম, যার জন্য তুই অঙ্কগুলো করতে থাক। ঠিক আছে। ঠিক আছে, তাহলে এই জায়গায় রাখবো। হুম। নাকি আর কিছু জিজ্ঞেস করার থাকলে বলতে পারিস। না, আর কিছু তেমন নেই। এই অঙ্কগুলো করতে পারবি তো, যা করিয়ে দিলাম যেগুলো? পারবো, আমি চেষ্টা করবো আবার মানে। হ্যাঁ, আমি দেখ যেগুলো করিয়ে দিচ্ছি শুধু সেইগুলো করলে হবে না, এক্সারসাইজে যে কাজগুলো দিচ্ছি ওইগুলো সব করতে হবে। ঠিক আছে। বুঝতে পেরেছি। শনিবার দিন আমি যদি পড়াই আমি অন্য টপিকটা পড়াবো। রবিবার দিন কিন্তু আমি ওই ডেকার্টের রুল অফ সাইন আর এই স্টাম্প ফাংশনের খাতা নেবো। কমপ্লিট অঙ্ক থাকে যেন। ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে। পারবি না হতে পারে, যেখানে পারবি না আটকে যাবে ওই জায়গায় ছেড়ে দিবি। হুম।
আমি পরের দিন ছাড়িয়ে দেবো, তারপরে নিজে চেষ্টা করবে, যদি না হয় তাহলে আমি ছাড়িয়ে দেবো, তারপরে আবার করবো। হুম, ঠিক আছে। ঠিক আছে, ছাড়বো তাহলে এখন। হ্যাঁ, ঠিক আছে।